নমস্কার বন্ধুরা, ক্রিয়েটিভ সীমা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করব ফিশ নুডলস এগ রোল। তো এই রেসিপিটা আমি ভেবেছি যেসব বাচ্চারা ভেজিটেবলস খায় না বা মাছ খায় না তাদের জন্য। তো দেখুন কি করি আমি গ্যাস জ্বেলে দিয়েছি। ফ্রাইং প্যানে অল্প তেল দেবো, আর আমি অল্প তেলেই রান্নাটা করব। প্রথমে আমি এই যে ভেটকি মাছের ফিলে এগুলোকে আমি দিয়ে দিলাম। মাছটা ভাজা হচ্ছে। বন্ধুরা, আমার এই আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে অভিনব লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর যাদের শেয়ার করবেন, যেখানে শেয়ার করবেন বলবেন একটু যেটি সাবস্ক্রাইব করতে, তাহলে আমিও উৎসাহিত হব যে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে ভাবনা চিন্তা করার। তো এইটা ভাজা হতে থাকুক, আর আমি ততক্ষণ আপনাদের দেখাই যে কি আমি এই নুডলসের মধ্যে কি কি ভেজিস দেব। আমি এই যে সাদা ফুলকপি, ব্রোকলি, এই যে ভায়োলেট কালারের ফুলকপি, ভীষণ কালারফুল হবে, এই যে অরেঞ্জ বা ইয়েলো কালারের ফুলকপি, এগুলোকে হালকা ব্লাঞ্চ করে সাথে করে রেখে দিয়েছি। কেন সবগুলো তো দেখাতে গেলে হবে না, দেখাতে গেলে লেন্দি হয়ে যাবে ভিডিও, আর আপনাদেরও ভালো লাগবে না একটানা দেখতে, যার জন্য আমি এগুলো আগে করে রেখে দিয়েছি। আচ্ছা, এইবারে আমি আর এই যে স্প্রিং অনিয়ন বা পেঁয়াজকলি, একটু আলু ভেজে রেখে দিয়েছি, এগুলোকে আমি দিয়ে চাউমিনটা তৈরি করব। আচ্ছা, আমার মাছটা মোটামুটি সব 80% ভাজা হয়ে গেছে, দেখছেন ভেঙে যাচ্ছে, অতএব 80% ভাজা হয়ে গেছে। বাকিটা আমি মশলা দেব। কি দেব? আমি পেঁয়াজ কুচো দেব, আদা কুচো দেব, রসুন কুচো দেব, সব দিয়ে আমি এটাকে খুব ভালো করে কষে ফিরে আসছি। মাছটা বেশ কষা হয়ে গেছে, এবারে আমি ভাজা হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে পরিমাণ মতন ধনে গুঁড়ো দেব, কোয়ার্টার টিস্পুন দিলাম। আচ্ছা, যা দিলাম তার থেকে একটু বেশি, সরি, আগেরটা আমি জিরে গুঁড়ো দিয়েছি, এখন আমি ধনে গুঁড়ো দিলাম। দিয়ে এটাকে আমি আবার নাড়তে থাকবো। আর আপনারা যদি মনে করেন এর মধ্যে একটু লঙ্কা গুঁড়োও দিতে পারেন, আমি দেব না, আমি চাউমিনটাকে স্পাইসি করব। মাছটা আমার ভাজা হয়ে গেছে, আমি গ্যাসটাকে অফ করে দিলাম। আমি মাছটাকে এক জায়গায় ঢেলে রাখলাম। আচ্ছা, আমি আবার গ্যাস অন করলাম, ফ্রাইং প্যান চাপালাম, আর আমি এইবারে নুডলসটা তৈরি করব। তো নুডলসটা তৈরি করার জন্য আমার তো ওগুলোকে অর্ধেক রান্না করাই রয়েছে। তা আমি এবারে নুডলসটাকে সেদ্ধ করে রেখেছিলাম, এবারে আমি নুডলসটাকে এর মধ্যে দিয়ে দিলাম। আর একটু নাড়াচাড়া করার পরে এবারে আমি একে একে ভেজিটেবলসগুলো দিয়ে দেব আমি প্রথমেই আলু ভাজা, যেহেতু আমি ঘরোয়া রান্না করছি বলেই আলু ভাজাটা দিচ্ছি। আচ্ছা, দিচ্ছি আমি পেঁয়াজ কলি, এটাকেও আমি ব্লাঞ্চ করে সতে করে রেখে দিয়েছিলাম। একে একে সব জিনিসগুলো দিয়ে আমি এটাকে খুব ভালো করে নাড়তে থাকবো। আর এতটা আমি দেব না,
আমি এই যে মেশানো ব্রোকলি, ভায়োলেট ফুলকপি, ইয়েলো ফুলকপি আর এই যে সাদা ফুলকপি, এগুলোকে এর মধ্যে পরিমাণ মতন দিয়ে দিলাম। এবারে আমি এটাকে খুব ভালো করে রান্না করে ফিরে আসছি। চাউমিনটা বেশ ভালো ভালো ভাজা হয়ে গেছে। আচ্ছা, এবারে আমি বলেছি যে চাউমিনটাকে আমি স্পাইসি করব, আমি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। কে যেরকম ঝাল খাবেন সেরকম লঙ্কা গুঁড়ো দেবেন। আর দেব ম্যাগি মশলা টেস্টের জন্য, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ফিরে আসছি। চাউমিনটা আমার তৈরি হয়ে গেছে। আমি এবারে এটাকে ঢেলে রাখবো। গ্যাসটা অফ করে দিই। এবার এটাকে আমি ঢেলে রাখবো। যেহেতু এগ রোল, তাই আমি ডিম একটা ফেটিয়ে নিয়ে ফিরে আসছি। দেখুন ডিমের মামলেটটা কি সুন্দর ওপরটা হয়ে গেছে। আমি এবার এটাকে উল্টে দেব। ডিমের মামলেটটা হয়ে গেছে। আমি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। আর এইবারে আমি যে জিনিসগুলো তৈরি করলাম এগুলোকে সাজাবো এর মধ্যে। তো প্রথমেই আমি মাছটা দিয়ে চাউমিনটা দিয়ে দেবো। এটা বেশ একটা ভারী টিফিনও বলতে পারেন, লাঞ্চও বলতে পারেন। আচ্ছা, যেসব বাচ্চারা সবজি খায় না তাদের খাওয়ানোর জন্য, যারা চাউমিন খেতে ভালোবাসে তারা তো আরও হাসতে হাসতে খাবে। সবজি যত রকম পারবেন সবজি দেবেন। আর আমি এই যে ডিমটা করেছি, আমি দুটো ডিম দিয়েছি, আপনাদের বলা হয়নি। আচ্ছা, ওপরে আমি এই যে মাছটা কষে রেখে দিয়েছিলাম, পুরো মাছটাকে এর মধ্যে দিয়ে দেবো। তাহলে যারা মাছ খায় না তারা মাছ খাবে। বেশ এটা একটা জাম্বো রোল তৈরি হবে। আচ্ছা, ওপর থেকে আমি পেঁয়াজ কুচো দেব। আমার শশা থাকলে আমি শশাও দিতাম, কিন্তু এই মুহূর্তে আমার কাছে শশা নেই। টমেটো সস দেব। এবারে আমি এটাকে রোল করে নিয়ে ফিরে আসছি। আমি এর তলায় কাগজ দেব না। আমি যেহেতু এটাকে প্লেটিং করব সেহেতু আমি এর তলায় কাগজ দেব না। এটাকে কেটে প্লেটে সার্ভ করব। কিছু মশলা বেরিয়ে গেছে, আর কিছু করার নেই। ওপর থেকে আমি আরেকটু টমেটো সস দিয়ে দেবো। আর চাউমিনটা আপনারা সয়া সস, ভিনিগার যেমন রান্না করেন সেভাবেই করবেন। আমি যেহেতু মাছ ফাছ পড়েছে তো সেই জন্য, আর ওপর থেকে একটু সুন্দর দেখানোর জন্য মেয়োনিজ দিয়ে দিলাম। বন্ধুরা, আমার এই আজকের রেসিপিটা দেখতে কেমন লাগছে আর টেস্টটা কেমন হবে অবশ্যই আপনাদের সেটা তৈরি করে দেখতে হবে, আর দেখে আমাকে কমেন্ট করে জানাবেন। আজ তাহলে আসি,
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যেসব বাচ্চারা মাছ সবজি বা যে জিনিসটা খেতে চায় না সেইটাকে এরকম বিভিন্ন প্রসেসে রান্না করে দেবেন, তারা হাসি মুখে খেয়ে নেবে, বুঝতে পারবে না, তাদের শরীরে সমস্ত পুষ্টি বজায় থাকবে। অন্য দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন আর মন প্রাণ খুলে হাসতে থাকবেন।